আসসালামু আলাইকুম, মিস্টার টিউবিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এনডিপি এনজিওর একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে, যেটি আপনার ভিডিওতে দেখতে পাচ্ছেন। তো এই ভিডিও থেকে সম্পূর্ণ সার্কুলার সম্পর্কে আপনারা কিন্তু জানতে পারবেন। তো কথা না বাইরে চলে যাই মূল ভিডিওতে। তো এখানে আমরা পদের নাম ও বেতন ভাতা সম্পর্কে আমরা প্রথমে জানবো। তো দেখেন, 1 নম্বরে যে পদের নাম লেখা আছে শাখা ব্যবস্থাপক, পদ সংখ্যা এখানে কিন্তু 50 এবং শিক্ষানবিশকালীন মাসিক বেতন কিন্তু 32,000 টাকায়। শিক্ষানবিশকালীন শেষে স্থায়ী হলে মাসিক বেতন 40,561 টাকা। তো সর্বোচ্চ বয়স কিন্তু এখানে চাইছে 42 বছর এবং শিক্ষাগত যোগ্যতা যদি আমরা দেখে নিই, তো স্নাতকোত্তর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়স ও শিক্ষা শিথিলযোগ্য। অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতা: সুনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ বা ক্ষুদ্র উদ্যোগ ঋণ কর্মসূচি সংশ্লিষ্ট পদে 3 বছর ও সর্বমোট 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে। তো 2 নম্বরে দেখেন লেখা আছে সহকারী শাখা ব্যবস্থাপক, এখানে পদ সংখ্যা কিন্তু 50টি। শিক্ষানবিশকালীন মাসিক বেতন হবে 25,000 টাকা এবং শিক্ষানবিশকাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন 29,989 টাকা। তো এখানে কিন্তু সর্বোচ্চ বয়সসীমা থাকবে 25 থেকে 40 বছর। তো এখানে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস এবং অন্যান্য যে অভিজ্ঞতা রয়েছে, সুনামধন্য প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ বা ক্ষুদ্র উদ্যোগ ঋণ কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে 2 বছর বা সর্বমোট কিন্তু 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। তো 3 নম্বরে দেখেন লেখা আছে সিনিয়র ক্রেডিট অফিসার, এখানে পদ সংখ্যা 200, পদ সংখ্যা হিউজ পরিমাণ। তো শিক্ষানবিশকালীন মাসিক বেতন কিন্তু 22,000 টাকা এবং শিক্ষানবিশকালীন শেষে স্থায়ী হলে মাসিক বেতন 26,741 টাকা হবে। তো 22 থেকে 40 বছর বয়স কিন্তু তারা এখানে চাইছে, ন্যূনতম স্নাতক পাস থাকতে হবে। অন্যান্য যে অভিজ্ঞতা তারা চাইছে, তো এখানে কিন্তু ঋণ সহায়তা কর্মসূচিতে অভিজ্ঞতা সম্পন্ন এবং রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, জয়পুরহাট, গাইবান্ধা, জামালপুর জেলার কিন্তু প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 4 নম্বরে দেখেন ক্রেডিট অফিসার, পদ সংখ্যা এখানে 100টি। তো এখানে শিক্ষানবিশকালীন মাসিক বেতন হবে 20,000 টাকা এবং শিক্ষানবিশকাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন হবে 24,003 টাকা। তো এখানে কিন্তু 22 থেকে 40 বছর বয়স লাগবে। উচ্চ মাধ্যমিক ন্যূনতম 3 পয়েন্ট থাকলে কিন্তু হবে। উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে, ন্যূনতম 3 পয়েন্ট কিন্তু থাকতে হবে, গ্রেড পয়েন্ট। তো অন্যান্য যোগ্যতা দেখবো আমরা, অভিজ্ঞতা। তো এখানে লেখা আছে দেখেন, ঋণ সহায়তা কর্মসূচিতে অভিজ্ঞতা সম্পন্ন এবং রংপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, জয়পুরহাট, গাইবান্ধা, জামালপুর জেলার কিন্তু প্রার্থীদের অগ্রাধিকার এখানে দেওয়া হবে এই 4 নাম্বার যে পদে। বিশেষ দ্রষ্টব্য তারা লিখে দিয়েছে যে সকল পদে অধিক যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষেও, তবে ধূমপান ও অধ্যয়নরতদের আবেদন করার কোনো এখানে কিন্তু প্রয়োজন নেই। তো 1 নম্বর পদের প্রার্থীদের সুনামধন্য প্রতিষ্ঠানে কর্মরত থাকতে হবে এবং সকল পদের প্রার্থীদের এমএস অফিস ইন্টারনেট এর কিন্তু ব্যবহারের দক্ষতা থাকতে হবে। 5 নম্বরে সকল পদে নিয়োগের ক্ষেত্রে নারী ও প্রতিবন্ধী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। 6 নম্বর এনডিপির প্রধান কার্যালয় ছাড়া অন্য কোনো মাধ্যমে বিকাশ, রকেট, নগদ ইত্যাদির মাধ্যমে কিন্তু লেনদেন করা যাবে। তো তাদের বিশেষ দ্রষ্টব্য তারা লিখে দিয়েছে। তো অন্যান্য যে সুযোগ সুবিধা শর্তাবলী, সেটা আমরা দেখে নিব। সংস্থা প্রদত্ত অন্যান্য যে সুবিধা ও শর্তাবলী সেটা আমরা একটু দেখে নিব। তো দেখেন লেখা আছে সকল পদের জন্য শিক্ষানবিশকালীন 6 মাস ও শিক্ষানবিশকালীন শেষে স্থায়ী হলে সংস্থার নিয়মিত বেতন কাঠামো নির্ধারণ, বার্ষিক ইনক্রিমেন্ট, 2টি উৎসব বোনাস, বৈশাখী ভাতা, লাঞ্চ ভাতা, দূরত্ব ভাতা, জ্বালানি যাতায়াত ভাতা, ফ্রি আবাসন সুবিধা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি ইত্যাদি প্রদান করা হবে। সংশ্লিষ্ট পদে স্থায়ী হলে গৃহঋণ, দুর্ঘটনা সহায়তা, কর্মী কল্যাণ সহায়তা, সন্তানদের জন্য শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। নির্বাচিত হলে শাখা ব্যবস্থাপক পদের জন্য 20,000 টাকা ফেরতযোগ্য, সহকারী শাখা ব্যবস্থাপক পদের জন্য 15,000 টাকা এবং সিনিয়র ক্রেডিট অফিসার ও ক্রেডিট অফিসার পদের জন্য কিন্তু 12,000 টাকা জামানত দিতে হবে। তো আগ্রহী প্রার্থীদের 1 কপি জীবন বৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতা, কর্ম অভিজ্ঞতা সনদের পত্রের অনুলিপি, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্র অনুলিপি, জন্ম সনদের অনুলিপি সহ হস্তে লিখিত দরখাস্ত সহ কিন্তু সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ সহকারী পরিচালক মানব সম্পদ ও প্রশাসন, এনডিপি, কাজী মতিউর রহমান সড়ক, মাসুমপুর, সিরাজগঞ্জ অথবা পোস্ট বক্স 2, সিরাজগঞ্জ বরাবরে কিন্তু আবেদনপত্র আগামী 30 জুন 2024 তারিখের মধ্যে কিন্তু জমা দিতে হবে। অর্থাৎ 30 জুন পর্যন্ত কিন্তু এটার আবেদনের সময় রয়েছে। আপনারা যারা এখানে আবেদন করবেন এবং ডাকযোগে যারা আবেদনপত্র যারা পাঠাবেন, তারা কিন্তু 30 জুনের মধ্যে তাদের কিন্তু পাঠাতে হবে। তো খামের ওপরে কিন্তু অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। নির্বাচনী পরীক্ষার জন্য কোনো প্রকার টিএডিএ দেওয়া হবে না। তো বিস্তারিত তথ্যের জন্য তারা এই ওয়েবসাইটে তারা প্রকাশ করবে বিস্তারিত তথ্য। তো আপনারা কিন্তু এখানে বুঝতে পেরেছেন আপনারা এই সার্কুলারটি। তো এই ছিল আজকের বিষয়। এরকম সার্কুলার পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।